প্রতিবেশীদের কাছে করেছে কৌশলগত আত্মসমর্পণ। তবে ট্রাম্পের এই দাবির পেছনে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কারণ এর আগে এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান প্রতিবেশী দেশগুলোর কাছে। যদিও আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন সেই স্বপ্নসহ শত্রুদের কবরস্থানে দাফন করা হবে। জর্ডানে $300 মিলিয়ন মার্কিন রাডার সিস্টেম ধ্বংসের স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে আসতে আলোচনায় ইরানের যুদ্ধ কৌশল। এদিকে চলমান যুদ্ধে আইআরজিসির সবচেয়ে বড় সাফল্য ভাবা হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্যান্য থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর রাডার সিস্টেমকেও টার্গেট বানাচ্ছে তেহরান। হামলা হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা একই সিস্টেমেও। বিশ্লেষকরা বলছেন এসব রাডার ধ্বংস করতে পারলে যুক্তরাষ্ট্রকে ব্যাপক চাপে ফেলতে পারবে তেহরান। যুদ্ধে টিকে থাকতে নানা কৌশলী পদক্ষেপ নিচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন প্রতিরক্ষা বলয় ভাঙতে ইরানের লক্ষ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ডের রাডার সিস্টেম। এই কৌশল যে কাজে লেগেছে তা উঠে এসেছে স্যাটেলাইট। এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে কয়েকজন মার্কিন সেনা সদস্যকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে বা কোথায় তাদের আটক করা হয়েছে সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই ঘটনা গোপন রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, তাকে জানানো হয়েছে যে কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধে নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিন ধরে চলা যুদ্ধ ও উত্তেজনার মধ্যে নতুন করে কথার লড়াই শুরু হয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। এমন পরিস্থিতিতে ইরানের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো এক সাক্ষাৎকারে আব্বাস আসলানি আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য তেহরানের নীতিতে কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে না, বরং এতে ইরানের বর্তমান অবস্থানে অটল থাকার ইঙ্গিতই বেশি স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, উন্নত স্যাটেলাইট ব্যবস্থা থাকায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা, যুদ্ধবিমান আর যুদ্ধজাহাজের অবস্থান সহজেই শনাক্ত করতে পারে মস্কো। আর এসব তথ্যই ইরানের সেনাবাহিনীকে জানিয়ে হামলায় সাহায্য করছে ক্রেমলিন। এমনকি বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় মার্কিন সেনাদের অবস্থানের নির্ভুল তথ্য পাচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানকে সাহায্য দিতে এগিয়ে আসছে চীনও। এরই মধ্যে আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন সমরাস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ পাঠিয়ে সাহায্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ইরানের উপর নির্ভরশীল বেইজিং হরমুজ প্রণালী সচল রাখতেও চাপ দিচ্ছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের সামরিক ও অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রাশিয়া চীনের। বেইজিং এর কাছে তেল বিক্রি করে ব্যাপক অর্থ সুবিধা পায় তেহরান। অপরদিকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে রাশিয়া। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে পিছু না হঠাৎ চূড়ান্ত ঘোষণা দিয়েছে তেহরান। যুদ্ধের অষ্টম দিনে আকাশপথে ইসরায়েলি তাণ্ডব চালালেও জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার গুলিয়ে দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের হত্যার হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট হুঙ্কারে আত্মসমর্পণের স্বপ্ন শত্রুরা কবরে নিয়ে যাবে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরানের হামলায় কুয়েতে নিহত 6 মার্কিন সেনার কফিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এ সময় মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় 70% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ইরানও জবাব দিচ্ছে পুরোদমে। দেশটির সামরিক বাহিনী বলছে আমেরিকা জোটের জন্য এখনো চমক রয়েছে তাদের ভান্ডারে। ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিপ্লবী গার্ড। যুদ্ধের অষ্টম দিনে মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মার্কিন ও ইসরায়েলি হামলায় কোণঠাসা ইরান।